বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার নামে। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই না, বেশ কিছু কথা বলতে চাই। আসলে বর্তমান দেশের যে পরিস্থিতি, সাধারণ মানুষের যে জীবন দশা, যে আতঙ্কটা মনের মধ্যে বিরাজমান, মানুষের মনের মধ্যে ভীত সৃষ্টি করে আছে, এটাকে সবাই উপড়ে ফেলে সবাই যার যার স্থান থেকে সক্রিয়ভাবে এটা প্রতিরোধ করার চেষ্টা করুন। যেখানে আওয়ামী লীগ বের হতে পারছে না, কোথাও যাইতে পারছে না, অত্যাচারের শিকার হচ্ছে, ঘরের মধ্যে বদ্ধ আছে, এরকম অনেক জায়গায় আছে। সেই সব স্থান থেকে আপনারা 50 জনের বিরুদ্ধে 100 জন দরকার নয়, 5 জন হুঙ্কার দেন, তাতেই দেখবেন যে 50 জন আপনাদের হুঙ্কারে পালিয়ে গেছে। বিগত দিনে প্রধানমন্ত্রী মাত্র একজন, কিন্তু সবার মধ্যে যে স্পিড বা স্পৃহা জুগিয়েছিল, ঠিক সেই স্পিড বা স্পৃহা উনি দেশের বাইরে থেকেও আমাদের মনে যোগাচ্ছেন। উনি আমাদেরকে বলেছেন শান্তিপূর্ণভাবে দেশি বা বিদেশি অস্ত্র না ব্যবহার করে যে কোনো আতঙ্কবাদীদের হামলা বলেন, যে কোনো আক্রমণ বলেন, এইগুলোর বিপক্ষে মোকাবেলা করার জন্য হুঙ্কার দিয়ে উঠতে। প্রধানমন্ত্রী বলেছেন, আগে আমি যেমন আপনাদের পাশে ছিলাম না, আমাকে দেখে আপনারা ইন্সপিরেশন পেয়েছেন, ঠিক তেমনি এখনও আপনারা আমি আছি এটা ভেবেই আপনারা ইন্সপিরেশন নেবেন। এদেশ বঙ্গবন্ধুর দেশ, এদেশ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেশ, এদেশ পীর আউলিয়াদের দেশ, এদেশ কৃষক, শ্রমিক, ছাত্র ছাত্রী, চাকরিজীবীদের দেশ, এদেশ আমার বিদেশি ভাইদের যারা প্রবাসে আছেন তাদের দেশ। তো আমি এক কথা বলতে, পৃথিবীতে 3টি আন্দোলন খুবই ভয়ঙ্কর হয়: ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন এবং কৃষক আন্দোলন। তো ছাত্ররা আন্দোলনের মাধ্যমে এদেশকে স্বাধীন করেছে তারা। আমাদের মা বোন যারা ইজ্জত হারিয়েছে 1971 সালে, যেসব মুক্তিযোদ্ধা চাচারা, ভাইয়েরা, দাদারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, সেটা নাকি স্বাধীন ছিল না, সেটা নাকি এক প্রকার তাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য বা মজার বিষয় ছিল। তো আমি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বলতে চাই যে আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন, আপনাদেরকে নিয়েই আমাদের প্রধানমন্ত্রীর আজকে এই হাল, বা এই যে দেশ থেকে অস্ত্র ঠেকিয়ে সেনাবাহিনীরা তাড়িয়ে দিয়েছেন বা বিতাড়িত করেছেন, ঠিক তেমনি আপনারা আবার 1971 সালের মতো অস্ত্র ধরে দেশকে আবার পুনরায় স্বাধীন করেন। সেই সাথে আমি আহ্বান জানাচ্ছি সারা বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে, এই দেশের শ্রমিক ভাইরা যদি মাঠে নামে কাজ করে, তার যদি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এই দেশে নিয়ে আসতে চায়, আমি উপরআল্লাহর ইচ্ছায় আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে মহান আল্লাহ তাআলা ছাড়া এই দেশে এমন কোনো অপশক্তি নেই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এই দেশে আসা থেকে বিরত রাখবে। এছাড়া আমি আরও বলতে চাই আমার কৃষক ভাইদেরকে, আপনারা যারা খুব কষ্টে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে নেমে ফসল ফলিয়ে আমাদের মুখে তুলে দেন, এটা আসলে সবথেকে বড় জীবের প্রতি দয়া বলেন বা সবথেকে বড় মহৎ কাজ বলেন, সবগুলোই আপনাদের মধ্যে বিদ্যমান। একজন কৃষকের ঘামই নিঃস্বার্থভাবে, একজন শ্রমিকের ঘামই নিঃস্বার্থভাবে হালালভাবে উপার্জন করার ক্ষমতা দেয়। আমরা ছাত্রছাত্রী যারা সাবেক ছাত্র ছিলাম বা ছাত্রছাত্রী আছি, আমরা তো বাবা মায়ের টাকায় পড়ালেখা করি বা কেউ টিউশনি করে পড়ালেখা করি, এটাই। কিন্তু কৃষক আর শ্রমিক তারা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাঠে খেটে মাথা শ্রম পায়ে ফেলে উপার্জন করে। সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমরা সাধারণ জনতা, সাধারণ শ্রমিক, সাধারণ কৃষক ভাইয়েরা আমরা যদি একত্রিত হয়ে এবং সেই সাথে সনাতন ধর্মী যারা আছে তারা যদি একত্রিত হয়ে এই দেশের যে নাশকতা তৈরি করেছে, যে গুজব তৈরি করেছে, জামায়াত ইসলাম থেকে শুরু করে এক প্রকার বামপন্থী দল, জামাত শিবির, বিএনপি, এরা কেউ ঠাঁই পাবে না। আপনারা যার যার স্থান থেকে, যার যার অবস্থা থেকে, যার যা কিছু আছে ঠিক তাই নিয়ে শত্রুর মোকাবেলা করুন, আক্রমণের মোকাবেলা করুন এবং আমার এই সোনার বাংলা, বাঙালি জাতির রাখাল রাজা, বাঙালির কাঙ্ক্ষিত স্বপ্নপুরুষ, স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে দেশে আনার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করুন এবং সেই সাথে
বাংলাদেশকে পুনরায় এইসব জালিমদের হাত থেকে স্বাধীন করুন। স্বাধীনতা 1971 সালে হয়েছিল। রফিক জব্বার, সালাম বরকত সহ এদেশে যারা বীর শ্রেষ্ঠ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন বা আছে, ইনারাই দেশ স্বাধীন করেছেন। কিন্তু ইনাদের নেতৃত্বে কে ছিলেন? স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তাকেই তারা অপমান করছে, অপদস্থ করছে, রাজপথে তাকে জুতার মালা দিচ্ছে, তাকে নিয়ে বিভিন্ন ছিনিমিনি করছে, তার মাথার উপর উঠে পোশাক পর্যন্ত করছে। আমরা বাঙালি জাতি বড়ই নির্লজ্জ, নির্বোধ, বেহায়া জাতি। তাই না হবে একজন মায়ের অন্তর্বাস নিয়েও মানুষ কীভাবে এ ধরনের মজা করতে পারে। সুতরাং আমার জনতা ভাইয়েরা, আপনাদের কাছে আমি একটা অনুরোধ, যে আমার এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা হীরা খুঁজতে গিয়ে যে সোনা ছিল আপনাদের কাছে 22 ক্যারেট না 100 ক্যারেট গোল্ড ছিল আপনাদের, দেশচন্দ্র শেখ হাসিনা, তাকে হারিয়েছেন। তিনি যদি উন্নয়নই করবেন শুধু, উনি তো আমাদের গোপালগঞ্জে উন্নয়ন করতে পারতেন। উনি তো বাইরে সব জায়গায় উন্নয়ন করেছে, আমাদের এখানে তো উন্নয়ন করেনি। তিনি যাওয়ার সময় আপনারা তাকে বিতাড়িত করেছেন, তার পরিবার সহ। তিনি যাওয়ার সময় তার সম্পত্তিটুকু পর্যন্ত ট্রাস্টে বিলিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা এবং শেখ রেহানা, বঙ্গবন্ধু কন্যা। আপনারা মেধাকে কাজে লাগান, বিবেককে কাজে লাগান, তাহলেই পারবে দেশচন্দ্র শেখ হাসিনা দেশে আসতে এবং বঙ্গবন্ধু সোনার বাংলা আবার গড়তে। আমি আমার বক্তব্য এই বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।